আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমরা আমাদের কিছু রেগুলার তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, যেই ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় আমরা আজকেও আসছি। আমরা যেহেতু বিভিন্ন ইউনিভার্সিটির আচ্ছা আচ্ছা আমার এন্ডে সাউন্ড আমি চেক করছি, দেখি যে আমার এন্ডে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটির সার্কুলার দিচ্ছে, আমরা চেষ্টা করছি যে সেই সার্কুলারগুলোকে টার্গেট করেও আমাদের ওকে আমার এন্ডে সাউন্ড ঠিকঠাক। তো আশা করি যে তোমাদের এন্ডে সবকিছু ঠিকঠাক আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানে খুব ইয়াতে তাদের ভেরি রিসেন্টলি গতকাল বা আজকেই দেখলাম যে তাদের সার্কুলার দিয়েছে। তো সেই ভিত্তিতে আমরা চেষ্টা করব যে সেইখানে আমরা আগের ক্লাসে বলেছিলাম যে পিন পয়েন্ট থেকে প্রচুর প্রশ্ন আসে, আমরা কিছু পিন পয়েন্টের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয় সেগুলোকে দেখার চেষ্টা করবো। আমাদের যে নিয়মের ভেতরে কি কি ক্লাস করছি, আমরা গ্রামারের যা যা পড়েছি টপিক বাই টপিক আমরা সেগুলোকে ধরার চেষ্টা করব। বেশিরভাগ প্রশ্ন আমরা টোফেল থেকে নিয়েছি, যেগুলো আলাদা ক্লাসও তোমাদের হচ্ছে। সো মিলেছিল আমরা একটু দেখবো যে কতটুকু আমরা পারবো। ছোট ছোট ক্লাসে আমরা সেগুলোকে ভাগ করেছি। সো তোমরা যেটা করবা, সবাই তোমাদের প্রশ্নগুলো থেকে তারপর হচ্ছে অ্যান্সার করবা। আচ্ছা, মানে প্রশ্ন নাম্বার লিখে এরপর অ্যান্সার করবা। প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা 1 নাম্বার, চলো প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা কি, buying clothes are often very time consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit him or her. আচ্ছা, অবশ্যই 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 প্রশ্নের নাম্বার লিখে, অর্থাৎ 1 নাম্বার কোয়েশ্চেন 1 লিখে এইবার কোনটা ভুল আছে আমরা ইউজুয়ালি পিন পয়েন্ট ইররকে টার্গেট করব, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পিন পয়েন্ট ইরর বেশি আসে। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিন পয়েন্ট ইরর থাকে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিশ্লেষণ ক্লাসটাকে দেখো, আমাদের ইউটিউব চ্যানেল স্কুল অফ এক্সেলেন্স ইউটিউব চ্যানেলে তোমরা প্রশ্ন বিশ্লেষণ পেয়ে যাবা। তাহলেই দেখবা যে খুব সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন, তাহলে আমরা শুরু থেকে দেখি। Buying clothes are often very time consuming practice because those clothes আছে that a person likes are rarely the ones that fit. Okay, so এখানে আমরা যখন ক্লথস প্লুরাল দেখতেছি, আমরা দেখছি এখানে those দেয়া আছে, তার মানে এটা ঠিক আছে প্রোনাউন হিসাবে। ক্লথস এর সাথে এখানে আরো ঠিক আছে, এই দুটো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। সিআরটি ভেরি টাইম কনজিউমিং প্র্যাকটিসের আগে টাইম কনজিউমিং এখানে তাকে মডিফাই করছে, এইটাও ঠিক থাকার কথা। কিন্তু এখানে যে আর বসছে একটা ভার্ব, কি কারণে আর বসলো, ভার্বটা কেন প্লুরাল হলো, এটা আমরা আইডেন্টিফাই করার বা সিদ্ধান্ত নেওয়ার জায়গা কোনটা। ভার্বটা প্লুরাল হইতে হলে অবশ্যই এখানে সাবজেক্টটাকে প্লুরাল হইতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হচ্ছে বাইং, যেটা সিঙ্গুলার অবস্থায় আছে। সাবজেক্ট ভার্বের নিয়ম অনুযায়ী আমরা জানি যে সিঙ্গুলার ভার্বের সাথে সিঙ্গুলার সাবজেক্টের সাথে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে এখানে আর হওয়ার কথা ছিল না, এখানে হওয়ার কথা ছিল ইজ, কারণ ভার্বটাও সিঙ্গুলার দরকার ছিল। সো এই কোশ্চেনে এ নাম্বারটাই হচ্ছে আমাদের ভুল অ্যান্সার। বাইং ক্লোথস ইজ অফেন। ওকে ওকে 1 এ হবে। গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আবু সাইদ, ওকে রিয়াজ, মুবিন, ওকে গুড। চলো তারপরে নাম্বার 2, পিন পয়েন্টের আসলে নতুন কিছুই না, পিন পয়েন্ট এরর এক্স্যাক্টলি সিমিলার যখন আমরা দেখবো যে মানে আমাদের যে কোনো গ্রামারের নিয়ম যেরকম, পিন পয়েন্ট এরর আসলে আলটিমেটলি নতুন কিছু না, জাস্ট গ্রামারটাকে আরেকবার দেখা। বিকজ দে স্পেন্ড টু মেনি টাইম considering the new contract, the students lost the opportunity to lease the apartment. Okay, কি বলছে, they spent too many time সারা জীবন, আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, টাইম সারা জীবন আনকাউন্টেবল নাউন। সেই জায়গায় আমরা যখন টাইমের আগে কোনোভাবেই মেনি ব্যবহার করতে পারবো না, আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারতাম মাছ, ঠিক আছে, কিন্তু এখানে আমরা মেনি ব্যবহার করছি। বাদ বাকিগুলা কনসিডারিং দ্য নিউ কন্ট্রাক্ট, ঠিক আছে, স্টুডেন্ট লস্ট ভার্ব টু বসতে কোনো সমস্যা নাই, টু লিজ এখানে নন ফাইনাইট হিসাবে বসতে লিজ, কোনো সমস্যা, সবকিছু ঠিকঠাক আছে। একমাত্র আমরা দেখছি টু মিনি টাইমের জায়গায় উচিত ছিল টু মাচ টাইম ব্যবহার করা। ওকে ওকে নাম্বার 2 সাব্বির, ভেরি গুড, বি বসবে সাদিয়া। আচ্ছা গুড গুড, তার মানে কি বসবে এখানে, উত্তর হচ্ছে নাম্বার 2 বি, 2 এর উত্তর হচ্ছে বি। আমি এখানে আলাদা করে অ্যান্সার লিখে যাবো ইনশাআল্লাহ। চলো নাম্বার 3,
These televisions are too expensive for we to buy at this time, but perhaps we will return later. আচ্ছা, এখানে কোনো ভুল নাই, perhaps we will return later, but যুক্ত আরেকটা ক্লজ আছে, ঠিকঠাক আছে, সমস্যা নেই। তাহলে সমস্যা আছে কোন জায়গায় সেটা যদি আমরা খুঁজি, প্রথমে আমরা দেখতে পারবো these televisions, এখানে প্লুরাল, তার আগে প্লুরাল বসছে, সমস্যা নাই, আর ভার্ব ঠিকঠাক আছে। টু এক্সপেন্সিভ হইতে পারে, হ্যাঁ। ফর, এই যে প্রিপোজিশনের পরে একটা প্রোনাউন বসছে, আমরা বলছিলাম যে প্রিপোজিশনের পরে প্রোনাউন বসলে সেটাকে অবজেক্টিভ ফর্মে রাখতে। ফর আস টু বাই, ফর মি টু বাই, ফর হার টু বাই, এইভাবে বসার কথা ছিল। সো নাম্বার 3 আমরা দেখব এইখানে এসে সি নাম্বারটা আস হওয়ার কথা, টু না হয়ে। এই 3-তে আমরা দেখব সি নাম্বারটাই হচ্ছে আমাদের ভুল অ্যান্সার। এই পয়েন্টটাকেই, এররটাকে আমাদেরকে পয়েন্ট করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে পিন পয়েন্ট এররের খেলা। ক্লিয়ার? ওকে, বুঝছো? ইমন, ভেরি গুড। খান ফাহাদ, ভেরি গুড। আচ্ছা, তারপরে নাম্বার 4, চলো 3C হবে। গুড। ওকে, সরি যে হঠাৎ করে বোর্ড রিস্টার্ট নিচ্ছে। এনিওয়ে, গিভ মি আ সেকেন্ড। হ্যাঁ, ইনশাআল্লাহ। তোমাদের কমেন্ট দেখতে দেখতে হঠাৎ দেখলাম যে বোর্ড রিস্টার্ট নিচ্ছে। ওকে, সো তোমরা যারা বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করতেছো দ্রুত অ্যাপ্লাই করে ফেলো, কারণ অনেক সময় দেখা যায় যে শেষ দিকে যে অ্যাপ্লাই করতে যে অনেক সময় সময় নষ্ট হয়, তাড়াহুড়া হয়, তাড়াহুড়া করতে যেয়ে আবার আমাদের হচ্ছে মানে ভুল করে ফেলি আমরা তথ্য পূরণে। এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য অ্যাপ্লাই দ্রুত করে ফেলো। চলো নাম্বার 4। After she had bought himself a new automobile, she sold her bicycle. আচ্ছা, সে সাবজেক্ট নিয়ে আসছে হ্যাড প্লাস ভার্ব 3। ওকে, এক পাশে হ্যাড প্লাস ভার্ব 3 থাকলে পরের অংশ হওয়ার কথা ছিল ভার্ব 2, সেটাও ঠিক আছে। তাহলে ঝামেলা কোথায়? ঝামেলায় আমরা দেখতেছি এইখানে she sold her bicycle ঠিকঠাক আছে, এইখানে আবার himself আছে, যেখানে she থেকে হওয়ার কথা ছিল herself। ছোট্ট একটু ভুল এখানে দেয়া আছে। বি নাম্বারটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এরর, যেটা আমরা খুঁজে বেড়াচ্ছি। 4B হবে। ওকে, ক্লিয়ার? 4B হবে। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা সাবজেক্ট নিজেকে কিছু করে, গিফট দেয় বা অন্য যাই করে, তখন আমরা কি ব্যবহার করব? সাবজেক্ট যখন নিজেকে কিছু করবে বা নিজেই গান গাবে, নিজেই নিজের মতো করে কথা বলবে, নিজে হেল্প করবে, সেই ক্ষেত্রে আমরা দেখব সাবজেক্ট নিজেই যখন অবজেক্টের মতো করে কাজ করতেছে তখন রিফ্লেক্সিভ বসবে। হ্যাঁ, এই ধরনের ওয়ার্ডগুলোকে রিফ্লেক্সিভ। সে তার নিজেকে কিনে দিল, শি বট হিমসেলফ, হারসেলফ হওয়ার কথা। সো যার যেটা থাকবে সেটা অনুযায়ী বসবে। হি থাকলে হিমসেলফ, শি থাকলে হারসেলফ। নাম্বার 5, চলো। The next important question we have to decide is when do we have submit the proposal? Okay. আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন নাউন, তার আগে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ বসছে, কোনো সমস্যা নেই। এক নাম্বার, এই নাম্বারটা রাইট। আচ্ছা, উই হ্যাভ টু ডিসাইড, হ্যাভ টুর পরে ভার্ব 1 বসে, সেটাও আছে, সো এটাও রাইট। when do we have, এইখানে whenটা আমরা জানি when যখন বসে, নর্মালি when যদি ইন্টারোগেটিভ ইয়াতে বসে, প্রোনাউন হিসাবে বসে, তারপরে অক্সিলারি আসে, এরপরে সাবজেক্ট আসে, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে। যদি when কিসের কাজ করে? ইন্টারোগেটিভ প্রোনাউনের কাজ করে। কিন্তু এই সেম when যখন রিলেটিভ প্রোনাউনের কাজ করবে তখন আমরা দেখব তারপরে ডিরেক্ট সাবজেক্ট আসবে, তারপর অক্সিলারি আসবে এবং শেষে ফুল স্টপ বসবে। সো এইটা তখন রিলেটিভ প্রোনাউনের কাজ করবে। আমরা এটাকে ক্লজ মেকার ডাকি, রাইট? মোস্টলি আমরা এটাকে ক্লজ মেকার ডাকি। এবার এখানে আসো, হোয়েন আছে বাক্যের মাঝখানে, শেষে কোনো কোশ্চেন মার্কও নাই, সো এটা জীবনেও ইন্টারোগেটিভ হওয়ার কথা না, এটা রিলেটিভ প্রোনাউন হওয়ার কথা। এই ধরনের কোশ্চেনের বেলায় আমরা এটাকে ইমবেডেড কোশ্চেন ডাকি কিংবা ক্লজ মেকার হিসাবে আমরা পড়ি। আলটিমেটলি আমরা দেখবো ডুটা এখানে আসার কথা ছিল না। হোয়েন উই হ্যাভ টু সাবমিট, নর্মালি সাবজেক্ট, তারপরে হওয়ার কথা ছিল অক্সিলারি, যেভাবে আছে ঠিক আছে। সো সি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল অ্যান্সার, 5C। ওকে, বুঝতে পারছি? ভেরি গুড, ভেরি গুড। আমি বলার আগেই
আচ্ছা, আধিরা, মমিনুল হক, আচ্ছা, খান ফাহাদ, রিয়াজ, ভেরি গুড ভেরি গুড। আমি ব্যাখ্যা দেওয়ার আগেই তোমরা সবাই ব্যাখ্যা দিয়ে ফেলছো, নাইস নাইস, মাশাআল্লাহ। চলো, point subject auxiliary verb, very good. Number 6, George has not completed the assignment yet and Maria hasn't either. George has not complete the assignment yet and Maria has not neither. আচ্ছা, তাহলে আমরা দেখব এইটা আসছে পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট নামে আমরা একটা কি পড়ছিলাম, চ্যাপ্টার পড়ছিলাম, একটা ক্লাস করছিলাম আমরা। সেখানে আমরা দেখছি পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টের বেলায়, পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হয়েছে, যখন বাক্য পজিটিভ থাকবে তখন ইয়াও পজিটিভ বসবে, আর নেগেটিভ থাকলে নেগেটিভ বসবে। নেগেটিভ বেলা দুইভাবে বসতো, পজিটিভের বেলায় দুইভাবে বসতো, নেগেটিভের বেলায় দুইভাবে বসতো। নেগেটিভ ট্যাগ কেমন হইতো, যদি এইটা জর্জ হ্যাজ নট কমপ্লিটেড, এটা নেগেটিভে আছে, এই নেগেটিভের বেলায় নেগেটিভ ট্যাগ হইতো এইভাবে এগ্রিমেন্টের ক্ষেত্রে। ধরো আমি, তাহলে মারিয়া আছে, দুইভাবে হওয়ার কথা, মারিয়া হ্যাজ নট আইদার, এইটা একটা, অথবা নাইদার বা নিদার, যেই নামেই ডাকো তোমরা, নিদার হ্যাজ মারিয়া, এই দুইটার যে কোনো একটা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে আছে হ্যাজ মারিয়া আগে আসছে, হ্যাজ নট বসছে, কিন্তু এখানে আবার নাইদার বসছে। নাইদার হওয়ার কথা ছিল, নাইদার হলে সামনে, আবার হ্যাজ অক্সিলারি সহ পিয়া হওয়ার কথা, ইনভার্সন হওয়ার কথা ছিল, রাইট। সো এখানে আমরা দেখব যে এটা ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যেটা ভুল সেটাই আমরা খুঁজে বেড়াচ্ছি, সো ভুলটা আমাদের আছে ডি নাম্বারে। ক্লিয়ার? বুঝছো? ঝটপট কমেন্ট করবা, না বুঝে থাকলেও কমেন্ট করবা। মারিয়া হ্যাজন্ট আইদার হবে, গুড। ইফতেখার নুসরাত, ওকে। জিনাত, ভেরি গুড। নাফিস, আচ্ছা। ইমন, ইনভার্সন হয় নাইদার থাকলে, জি জি, নাইদার থাকলে ইনভার্সন হবে। নাইদারের বেলায় আমরা দেখব যে আগে অক্সিলারিটা আসছে, এটাকে আমরা ইনভার্সনের নিয়ম বলি, অন্য জায়গায় আমরা পাবো ইনভার্সন হয়, ঠিক আছে। আসো নাম্বার 7, তারপর নাম্বার 7, জন decided to buy in the morning a new car but in the afternoon he changed mind. আচ্ছা, জন চাইছিল decided to buy dash। আচ্ছা, খেয়াল করো, আমরা যখন ভার্বের ইমিডিয়েট ভার্বের কাজ যার উপর পড়ে, অবজেক্টটা ভার্বের সাথে সাথে থাকে বা কমপ্লিমেন্ট বলি আমরা সেটাকে, ঠিক আছে। তাহলে জন কিনতে চাইছিল কি, সকাল নাকি কার? ডেফিনেটলি কার। সো জন ডিসাইডেড টু বাই আ নিউ কার, এইটুকু আসে সামনে বসার কথা ছিল, তারপরে এটা বসার কথা ছিল, এটা এখানে আসার কথা ছিল, রাইট? এরকম হওয়ার কথা ছিল। সো আমরা দেখব যে আগে যে বসার কথা ছিল যেটা, সেটা হচ্ছে 7, বি নাম্বার হবে, নিশাত। আচ্ছা, ক্লিয়ার? তাহলে নাম্বার 7 বি নাম্বার বসবে। ক্লিয়ার? বুঝছো? তোমরা কি কমেন্ট করতেছো? আচ্ছা আচ্ছা, নাইস, ঝটপট ঝটপট। ফাইজা, নাইস। খান ফাহাদ, বর্ষা, রিয়াদ আহমেদ, ভেরি গুড। চলো তারপর নাম্বার 8, some of the plants in the store require very little care but this one need much more sunlight and the others than the others one. আচ্ছা, তাহলে some of the plants in the store require, খেয়াল করো শুরু থেকে ধরি, plants সাবজেক্ট প্লুরাল, ভার্বটা প্লুরাল, তার মানে এই অংশ ঠিক আছে, মিলছে। ভেরি লিটল কেয়ার রাখতে পারে, সমস্যা নাই, বাট দিস ওয়ান নিডস মাচ মোর সানলাইট, সানলাইট যেহেতু সিঙ্গুলার আনকাউন্টেবল, মাছ আছে, দ্যাটস অলসো রাইট। তাহলে ডি নাম্বারে হয়তো কোনো ঝামেলা থাকতেও পারে। আচ্ছা, আমরা বলছি দেন আদার্স বসছে, আদার যখন থাকবে তখন দুইটা কাজ হবে, হয় তুমি আদারের সাথে এস দিবা, দিয়ে এরপরে ফুল স্টপ, তাহলে এখানে ওয়ান্স হওয়ার কথা ছিল না, দ্য আদার্স, এখানে ফুল স্টপ হয়ে যাওয়ার কথা। কিন্তু যদি আদারের পরে নাউন দাও, তাইলে মানে তুমি যদি ওয়ান্স দিতেই চাও, এই ওয়ান্স যদি দিতেই চাও, তাহলে এই আদারে এস দেওয়া যাবে না, তার মানে এইখানে রাখতে হবে হচ্ছে শুধু আদার। সো আইদার আদার ওয়ান্স অথবা আদার্স, যে কোনো এক জায়গায় আমাদেরকে ফুল স্টপ দিতে হবে, কখনোই আদারের পরে
আদারকে প্লুরাল করা মানে যাবে না যদি তার আগে একটা নাউন থাকে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে তখন কাজ করবে। তাহলে এটা হবে ডি। গুড, আমি ব্যাখ্যা দেওয়ার আগে অ্যান্সার দিয়ে দিছো, তার মানে তোমরা ভালোই প্র্যাকটিস করতেছো বাসায়। নাইস। নাম্বার 8 ডি। ক্লিয়ার? বুঝছো? বুঝছো? নাম্বার 8 ডি। কেউ না বুঝলে বলবা, আমি আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোহাইর আল সাদাফ। নাইস। আদার্স হবে শুধু অথবা আদার্স ওয়ান্স হবে ধীরে নাও। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আসো তারপর নাম্বার 9। আফটার জর্জ হ্যাড রিটার্ন টু হিজ হাউস হি ওয়াজ রিডিং আ বুক। জর্জ যখন রিটার্ন করলো তার বাসায়, হি ওয়াজ রিডিং আ বুক। আচ্ছা, আমরা জানি সাধারণত একদম বেসিক আফটার এবং বিফোরের নিয়ম যা পড়ছি, সেখানে কি পড়ছিলাম ভাইয়া? আফটার এবং ইয়ার ক্ষেত্রে এক প্লাস যদি হ্যাড প্লাস ভার্ব টু হয়, হ্যাড প্লাস ভার্ব থ্রি হয় নর্মালি। আফটারের ক্ষেত্রে আমরা পড়ছি দুইটা হবে, এক হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি, আর একটা হচ্ছে ভার্ব টু। এই দুটাই তো হবে আফটারের সাথে বা বিফোরের সাথে, যেটাই পড়ি। ধরো এখানে বিফোর আছে, সেটা তো আমাদের কোনো কিছু যায় আসে না, মানে কে আগে বসবে কে পরে বসবে সেটার হিসাবটা আলাদা, কিন্তু এই দুটার বাইরে তো আর কিছু হবে না। হ্যাড প্লাস ভার্ব থ্রি আর এক পাশে হ্যাড প্লাস শুধু ভার্ব টু। তাহলে এইখানে যখন আমি অলরেডি হ্যাড প্লাস ভার্ব থ্রি পাচ্ছি, এই যে হ্যাড রিটার্ন, এই পাশে ওয়াজ রিডিং হওয়ার কোনো অপশন ছিল না, তো এখানে তো ভার্ব থ্রি হওয়ার কথা, আর রিডার ভার্ব সরি এখানে ভার্ব টু হওয়ার কথা। তাহলে হ্যাড ওয়াজ রিডিং না হয়ে কি হবে? এইখানে হওয়ার কথা ছিল হচ্ছে রিডার ভার্ব টু হচ্ছে রিড নিজেই, রিড সারা জীবন বসে। সো এই যে এটা কত? ডি নাম্বার। নাম্বার 9 হচ্ছে আমাদের ডি। ওকে, 9 সি দিছো একজন, না সি হচ্ছে হিতে, আমি বোধহয় স্পেস দিতে, মানে সি হচ্ছে এইটা আর ডি হচ্ছে এইটা। সো ওয়াজ রিডিংটা অ্যাকচুয়ালি ডিতে পড়ছে আর কি, স্পেসিংয়ে বোধহয় ঝামেলা হয়েছে। প্লাস পারফেক্ট টেন্স হবে। নাইস, ভেরি গুড, ভেরি গুড। ওকে, প্রেজেন্ট ইনফিনিট হবে। নাইস, ঠিক আছে। আচ্ছা চলো তারপর একটা নাম্বার 10। মেনি থিওরিজ, আমরা এগুলো টেক্সটেও পড়ছি রাইট? মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড, তাই না? মেনি থিওরিজ অন হাউ ড্রিম ওয়ার্কস হ্যাভ বিন প্রপোজড। তাহলে এইখানে হ্যাজ বিন দেয়া আছে, চোখ পড়ার আগে আমরা ভুল ধরতে পারতেছি এটাতে, কারণ এটা আমরা টেক্সট বইয়ে পড়ছি। মেনি আছে, থিওরিজ আছে, এরপর মাঝখানে যদি এটা পুরোটা কেটেও দেই, সেইটাতেও কিছু যায় বা আসে না আমাদের। এখানে যদি কিছু নাও থাকে তাও বাক্যের অর্থ ঠিকঠাক থাকে। মেনি থিওরিজ হ্যাভ বিন প্রপোজড হওয়ার কথা, হ্যাভ বিন না হয়ে, ঠিক আছে, হ্যাজ বিন না হয়ে। সো এটাই হচ্ছে আমাদের, বুঝছো তো? মানে এটা যদি আমি বাদও দেই তাও কিন্তু বাক্যের অর্থ ঠিকঠাক। মেনি থিওরিজ হ্যাজ বিন প্রপোজ না হয়ে হ্যাভ বিন হওয়ার কথা ছিল। ওকে, তাহলে নাম্বার 10 বি হবে। নাম্বার 10 হচ্ছে বি নাম্বার বসবে এখানে, হ্যাভ বিন হবে, হ্যাভ বিন, ঠিক আছে। গুড, চলে যাও নাম্বার 11। The food that Mark is cooking in the kitchen smelling delicious. Cook যেটা ফুড যেটা মার্ক কুক করতেছে ইন দ্য কিচেন ইজ স্মেলিং ডিলিশিয়াস। খেয়াল করো তো এখানে ভুল কই, এটা একটা মাঝখানে খুব ওই যে লুকিং লাইক আ ওয়াও আসছিল না, ভাইরাল হলো যে সো ডেলিকেট, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, এরকম ছিল, মনে আছে? সেটা কি ভুল ছিল নাকি ঠিক ছিল? কি ছিল? কি হবে নাম্বার 11? কি হবে বলো দেখি, এটা তোমরা পারো কিনা? আমরা বলছিলাম যদি লিঙ্কিং ভার্ব এবং ইয়া থাকে এগুলো সবসময় কি হয়, ভার্ব ওয়ান হয়, এদের সাথে আইএনজি হবে না। নাম্বার 11 সি হবে এক্স্যাক্টলি, যে এটা হওয়ার কথা হচ্ছে স্মেলস ডিলিশিয়াস, ভার্ব ওয়ান হবে এখানে। নাইস। Okay, number 12. After John eaten dinner, he wrote several letters and went to bed. আচ্ছা, আফটার আছে, সো আফটারের সাথে এইটুকু
বাকিটা এইটুকু। আমরা কি বলছি আরেকবার মনে করি, আফটার নিয়ে একটা পড়ছি অলরেডি, বাট আরেকবার মনে রাখি। আফটারের পরে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3, কারণ এর আগে ছিল হচ্ছে ভার্ব 2। তাহলে এই যে দেখো ভার্ব 2, রোড অ্যান্ড ওয়েন্ট, ভার্ব 2 আছে দুটাতেই। সো এইখানে আফটারের পরে শুধু রিটার্ন হওয়ার কথা ছিল না, আর এটা নন ফাইনাইট ভার্ব এমনিতে এখানে নন ফাইনাইট হিসাবে আছে। এই বাক্যে ডেফিনেটলি একটা ফাইনাইট ভার্ব দরকার। এই হ্যাড ইটেন দিলে পরে যে ফাইনাইট ভার্ব হবে। সো এইখানে আমরা দেখতেছি এ নাম্বারটা হচ্ছে ভুল। তাহলে 12 এ, নাম্বার 12 এ হবে। ওকে, রাইট, হ্যাড রিটার্ন হবে। হ্যাঁ, এখন থেকে তোমরা বলবা যে কোনটা। আমি অ্যান্সার বলবো, লেটস টেক দ্যাট চ্যালেঞ্জ। তোমরা এখন থেকে উত্তর দিবা যে অ্যান্সার এইটা না হয়ে কি হওয়ার কথা ছিল। একটা হচ্ছে আমি ভুল বুঝতে পারছি ভাই, এটা ভুল। এখন থেকে ভুলের ব্যাখ্যাটাও তোমরা দিবা ঝটপট, আমি কমেন্ট পড়ার চেষ্টা করব, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হবে। চলো 13 থেকে শুরু করবো। এটা ম্যানেজার হ্যাজ ফিনিশড ওয়ার্কিং on the report last night and now she will begin to write the proposal. আচ্ছা, বিজ্ঞানের পরে টু প্লাস ভার্ব অথবা ভার্ব যে দুটাই বসে, সো এটা ঠিকঠাক আছে, ঝামেলা উপরে আছে। কোথায় খেয়াল করো, এই যে লাস্ট নাইট কথাটা বলছে, আমরা একটা সৌরজগৎ আঁকাইছিলাম লাস্ট দিয়ে। এই লাস্ট সৌরজগতের আশেপাশে যা যা ছিল আমরা বলছিলাম, লাস্টের সাথে যদি নাইট থাকে, লাস্টের সাথে যদি ডে থাকে, লাস্টের সাথে যদি ইয়ার থাকে, লাস্টের সাথে যদি ইয়ার থাকে, লাস্টের সাথে যদি মান্থ থাকে, লাস্টের সাথে যে কোনো কিছু থাকতে পারে, লাস্টের সাথে উইক থাকতে পারে, লাস্টের সাথে উইন্টার থাকতে পারে, স্প্রিং থাকতে পারে, ডিকেড থাকতে পারে, শত থাকতে পারে, সেঞ্চুরি থাকতে পারে, সেঞ্চুরি থাকতে পারে, যে কোনো সালের কথা উল্লেখ থাকতে পারে, যাই থাক, এই সৌরজগৎকে ঘিরে যত কিছু তৈরি হবে, লাস্ট সৌরজগৎকে ঘিরে যত কিছু তৈরি হবে, এই পুরাটাই পাস্ট ইনডিফিনিটকে রিপ্রেজেন্ট করবে। আমরা বলছিলাম যেটা পাস্ট ইনডিফিনিট হবে, তার মানে সে যখনই আসবে ভার্ব 2 চাবে। এইখানে লাস্ট নাইট আছে, তুমি দিছো হচ্ছে হ্যাজ ফিনিশড, হলো এখানে দেয়া আছে হ্যাজ ফিনিশড, তাহলে হ্যাজ ফিনিশড না শুধু ভার্ব 2 হওয়ার কথা, রাইট। 13 এ বসবে। আচ্ছা, ব্যাখ্যা সহ দিবা। হ্যাড ফিনিশড হবে, আহা আধিরা, হ্যাড ফিনিশ দরকার নাই, শুধু ফিনিশ দিলেও হচ্ছে, ঠিক আছে? হ্যাড ফিনিশ না, ডিরেক্ট ফিনিশড, ভার্ব 2 বসবে, ঠিক আছে? হ্যাড ফিনিশটা দরকার নেই, ভার্ব 2 বসবে, বেসিক জায়গায় থাকবা। বাদ দিলা হ্যাড ফিনিশ, বাট এটা ভুল, মূল কথা হচ্ছে এটা ভুল। ভার্ব 2 অথবা হ্যাড প্লাস ভার্ব 3 তুমি যাই দাও, তাতে সমস্যা নেই, কিন্তু হ্যাজটা ভুল। আমাদের দরকার হচ্ছে পিন পয়েন্ট, ইরোর ধরা, ঠিক আছে? চলো, গুড, নাইস। 14, because Sam and Michelle had done all the works themselves, they were unwilling to give the result to জোয়ানকে তার রেজাল্টটা দিতে চায় না, কারণ স্যাম এবং মিশেল করছে। বিকজ এর পরে ফাইনাইট ভার্ব লাগবে, একটা ক্লজ হইতে হবে, আছে, তার মানে এটা ঠিক। হ্যাড ডান all the work themselves, দেখি ধরতে পারো কিনা কোনটা ভুল কেন ভুল, ঝটপট অ্যান্সার করো তো, কোনটা ভুল কেন ভুল, কোনটা ভুল কেন ভুল, ঝটপট অ্যান্সার করবা। 14 সি হবে, কেন হবে, কি ভুল আছে? নাফিস রায়ান, সি ভুল হবে বলছো, কেন ভুল হবে সেটাও বলো, যে কেন ভুল হবে, কি ধরতে পারছি আমরা? 14 জোহায়ের, গুড। জোহায়ের যেটা বলছে যে ভাইয়া, এইখানে আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার আমরা একটু আগেও পড়ছি, সেইখানে আমরা বলছি রিফ্লেক্সিভের ক্ষেত্রে অবজেক্টের সাথে যে হচ্ছে সেলফ বসে, বা দেম সেলফ বসবে, এখানে মূল কথা হচ্ছে এটা, দেম সেলফ ভিইএস বসবে, হ্যাঁ, দেম সেলফ বসবে, হার সেলফ, দেম সেলফ, হিম সেলফ, হ্যাঁ, দেম সেলফ হবে, গুড। 14, তাহলে এখানে কত হবে? 14 সি, নাম্বার 14 সি, ওকে, গুড, ভেরি গুড, নাইস। চলো তারপর নাম্বার 15,
Daniel said that if he had to do another homework, he would not be able to attend that concert. আচ্ছা আসো ওকে কোথায় আছে would not be able to আচ্ছা be able to আছে সেটাও সমস্যা না if he had to do এখানে verb ঠিক আছে would not বসবে সেটাও ঠিক আছে আচ্ছা homework news furniture এরা সারা জীবন কি হয় নন কাউন্টেবল হয় সারা জীবন আনকাউন্টেবল নাউনের আগে কোনোভাবেই আমরা another ব্যবহার করতে পারবো না আমরা বলতে পারবো সর্বোচ্চ anymore কি বলতে পারবো anymore সর্বোচ্চ anymore বলতে পারবো আমরা সো 15 বি হবে নাফিস একটু কনফিউজড হওয়ার কোনো অপশন নাই ঠিক আছে কনফিউজড হওয়ার কোনো অপশনই নাই নাফিস ঠিক আছে ওকে তাহলে 15 বি হবে নরমাল 15 বি ওকে গুড হোমওয়ার্ক কন্ট্রোল ইউজ হবে না আলাদা ইউজ হবে না এক নাম্বার কথা নাম্বার 16 আসো আফটার টু টেক দ্য মেডিসিন দ্য পেশেন্টস বিকাম ড্রাউজি অ্যান্ড মোর ম্যানেজেবল পেশেন্ট হয়ে গেছে বিকাম ঠিক আছে বিকামের পরে অ্যাডজেক্টিভ বসছে সেটাও ঠিক আছে কোনো সমস্যা হয় না এদিক ওদিকে তাহলে কোথায় হয়েছে ঝামেলা নিশ্চয়ই তাহলে এই নাম্বারে আছে কি ঝামেলা আছে আফটার একটা প্রিপোজিশন তারপর আমরা অলওয়েজ ডিমান্ড করি যে ভার্বের সাথে কি বসে আইএনজি বসে কি বসবে ভার্বের সাথে আইএনজি বসবে আফটার টেকিং আলহামদুলিল্লাহ সরি তাহলে 16 আমাদের এ বসবে ওকে নাম্বার 16 এ বসবে গুড আসো তারপর 16 এ হাফিজুর রহমান অবশ্যই অ্যান্সার লিখবা ভাই নাহলে আমি বুঝতে পারবো না যে তুমি কোনটা লিখতেছো মানে নাম্বার দিও প্রশ্নের 16 বসবে এ বসবে গুড টেকিং হবে আচ্ছা মেজবাহ 15 বি বলছো মেজবাহুল ইসলাম আচ্ছা আসো 17 এ আসো we insist on কি বসবে we insist on you leaving meeting before any further outburst take place আচ্ছা insist on এর পরে ভার্বের সাথে আইএনজি বসে এটা শিখছি রাইট ফর্ম ভার্বস এর ক্লাসে এটা শিখছি আবার প্রোনাউনের ক্লাসে এটা শিখছিলাম যে এখানে ইয়োর বসবে পজিটিভ বসবে তাহলে নাম্বার 17 এ নাম্বারে ভুল আছে এগুলো ইজি রাইট ওকে শিজানুর রহমান ইয়োর বসবে গুড আসো 17 18 এ যাও ইজি সবগুলো ইজি It has been a long time since we have talked to each other, isn't it? দেখো ট্যাগ কোশ্চেন থেকে আসছে সবচেয়ে সহজ টপিক বোধহয় পৃথিবীতে এটাই ট্যাগ কোশ্চেন যখন আসে আমরা খুশি হয়ে যাই ট্যাগ কোশ্চেন যখন আসবে তখন আমরা দেখবো অক্সিলারিটা ঠিকঠাক বসছে কিনা ইট হ্যাজ বিন তাহলে এখানে isn't it না বসে ওইটাকেই ফলো করার কথা ছিল কি হবে তাহলে বলো যদি এটাকেই ফলো করে ইট হ্যাজ বিন লং টাইম তাহলে isn't it না হয়ে কি হবে ঝটপট নাম্বার 17 প্রতীক রানা বলছে এ হবে ঝটপট বলো ডি হবে হ্যাজন্ট ইট হবে সাদিয়া গুড জিনাত ভেরি গুড চলো নাম্বার 19
Okay. Henry objects to our buying this house without the approval of our attorney and John does so. আচ্ছা, objects to with a view to object এগুলোর পরে ভার্ব না এনজি বসে, আর তার আগে নাউন হয়ে যাওয়ার কারণে তার আগে পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, এটাও রাইট। উইদাউট দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাটর্নি, এটাও ঠিক আছে। আলহামদুলিল্লাহ, সরি। আসো তাহলে এখানে কি হবে, এইটাও পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে আসছে। প্রথমে যে প্রশ্নটা আমরা পাইছিলাম একটা পজিটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, তাহলে নেগেটিভেরটা দেখছিলাম তখন, এখন আমরা পজিটিভেরটা দেখি। পজিটিভ হলে দুইভাবে বসে, একটা হচ্ছে সো অক্সিলারি আসে ডাস জন, এটা হওয়ার কথা, অথবা জন জন ডাস টু বা অলসো, টু বা অলসো, এই দুইটার যে কোনো একটা। তাহলে দুইটা জিনিস বসবে, একটা হচ্ছে সো এসে অক্সিলারি হবে, ইনভার্সন হবে, অথবা সাবজেক্ট বসে তারপর অক্সিলারি বসে তারপর অলসো বা টু বসবে। এইখানে সো শেষে দেয়া যেটা হওয়ার কথা ছিল জন ডাজ অলসো অথবা টু, কিংবা এইখান থেকে সরে যে সো ডাজ তারপরে জন হওয়ার কথা, দুইটার যে কোনো একটা হওয়ার কথা ছিল। সো আলটিমেটলি আমার ডি নাম্বারটা ভুল, 19 ডি এটা। ওকে, বুঝছো? মাহনুর 19 ডি, গুড। প্রতীক, নাইস। সো ডাজ জন হবে, গুড, অথবা জন ডাজ অলসো, দুটাই হবে, যে যেদিকে যেতে চাও, ঠিক আছে, ভয় কিছু নাই। ওকে, নাম্বার 20, নাম্বার 20তে আমরা দেখব কি বলছে। রিতা enjoyed, আচ্ছা, to be able to meet several numbers of congress during her vacation, এটা করো দেখি। এটা রাইট ফ্রম ভার্বস থেকে আসছে, আমরা রাইট ফ্রম ভার্বসে পড়ছিলাম। এনজয় করে বেড়াচ্ছে, চিল করে বেড়াচ্ছে যে ছেলেটা, তার সাথে সবসময় ভার্বের কি বসতো, আইএনজি ফর্ম বসতো। তাহলে আমরা দেখবো এইখানে এসে এই যে এনজয় ভার্বটা আছে, এনজয়েড, তারপরে টু বি না হয়ে বিং এবল হওয়ার কথা ছিল, ভার্ব আইএনজি আসার কথা ছিল, হয় নাই। এই জন্য আমরা দেখবো 20, এই নাম্বারটা হচ্ছে আমাদের ভুল অ্যান্সার। ওকে, নাম্বার 20 কি হবে, এ হবে। নাইস, নাবিলা, নাদিয়া, গুড। নাসবা, বিং হবে, শিজানুর, গুড। আচ্ছা চলো, নাম্বার 21, আফটার বিং, আচ্ছা, indicated for his part in the bank robbery, he reputed mobster decided find another attorney. আচ্ছা, ডিসাইড করা, ডিমান্ড করা, এইগুলোর সাথে রাইট ফর্ম ভার্বসে পড়ছিলাম আমরা এগুলা। যখন আমরা এনজয় পাবো তখন যেমন ভার্ব না আইএনজি বসবে, যখন আমরা ডিসাইড পাবো এটার পর আমরা সবসময় হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করে থাকি। এখানে টু ফাইন্ড হওয়ার কথা ছিল। সো 21 ডি এটাই আমাদের রাইট অ্যান্সার। সো মোটামুটি এখন দেখতেছো যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হচ্ছে এখন, রাইট? আচ্ছা চলো তারপর 22, Henry's advisor pursued his taking, আচ্ছা, which did not involve much knowledge about mathematics. ওকে, খেয়াল করো, একদম প্রথমেই ঝামেলা আছে প্রশ্নে, সেটা হচ্ছে pursued যখন একটা ভার্ব, এটার অবজেক্ট হলে হিম হওয়ার কথা, প্রথম কথা। আবার pursued এর ঠিক পরে আমরা সারা জীবন দেখছি যে ভার্বটা বসে হচ্ছে টু টেক। সো দুইটা ভুল আছে এখানে, হিম টু টেক হবে ওভারঅল। তার মানে 22 এই নাম্বার হচ্ছে আমাদের ভুল, যে এটা ভুল উত্তর আছে। ওকে, জুহার, নাফিস, গুড, টু ফাইন্ড হবে, শিজান, গুড। ওকে, আসো তারপরে 23, the only teacher who were required to attend the meeting were George, Billy and me. আচ্ছা, the only teachers,
টিচার্সকে হু মডিফাই করতেছে, ভার্ব ওয়ার বসছে, ঠিক আছে। রিকোয়ার্ড এর পরে 2 প্লাস ভার্ব 1, তাও ঠিক আছে। জর্জ, বেরি, জিল, আমি, তাহলে আমি কি আমাকে হওয়ার কথা নাকি আমি হওয়ার কথা? আই হওয়ার কথা, অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে বসার কথা। সাবজেক্টিভ ফর্মে যদি না বসে তাহলে এটা ভুল আছে, এখানে আই হওয়ার কথা। দ্যাটস ওয়াই আমরা দেখব 23 উত্তর হবে হচ্ছে ভুল, ডি নাম্বারটা 23 ডি হবে, রাইট। রাইট, চলো তারপর 23 উত্তর ডি হবে, গেল। 24 এ আসো। The work performed by these officers are not worth our paying. একদম প্রথম যে প্রশ্নটা ছিল, এক্স্যাক্টলি অফিসারের সাথে এখানে আর কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হচ্ছে ওয়ার্কের। আমরা যদি মাঝখানে এই অংশটুকু বাদও দিয়ে দেই, দ্য ওয়ার্ক, এখানে কি আর হওয়ার কথা? আর হওয়ার কথা না, তাহলে দ্য ওয়ার্ক ইজ নট ওয়ার্থ, এটার সাথে যদি মেলে তাহলে আমরা দেখবো এখানে, আলহামদুলিল্লাহ, সরি, সো সরি, এখানে ইজ হবে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে কি হবে? দ্য ওয়ার্ক ইজ, তাহলে 24 কত হবে? 24 বি হবে। চলো। The president went fishing after he has finished the conference. আবার আফটার ইউজ আসছে, আমরা পড়ছি এগুলা। আফটার যদি থাকে এই পাশে ভার্ব টু বসবে, দ্যাটস ওকে। পরের অংশে ডেফিনেটলি হ্যাড প্লাস ভার্ব থ্রি বসবে, এখানে হ্যাজ আছে, 25 উত্তরে ভুল আছে, ডি নাম্বারটা। ওকে, 24 সি হবে প্রতি, গুড। আচ্ছা, ঠিক আছে। সো আমার মনে হয় যে আজকে আমরা এই পর্যন্ত যতটুকু করলাম, আমরা ধাপে ধাপে প্রত্যেক সপ্তাহেই চেষ্টা করবো 2-3টা ফ্রি ক্লাস তোমাদেরকে দেয়, যেখানে আমরা বিভিন্ন মানে চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির যে টপিকগুলো সেগুলোকে একটু বুঝায় দেয় এবং তোমাদেরকে এই পিন পয়েন্টগুলোর মাধ্যমেই যাতে অনেক কিছুই তোমরা বুঝতে পারো এগুলোকে নিয়ে আসা। সো আশা করছি পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তার পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আসসালামু আলাইকুম। তো আরেকটা ব্যাপার হচ্ছে, তোমাদের যদি কোনো টপিকে সমস্যা থাকে, নির্দিষ্ট কোনো টপিক নিয়ে তোমরা চাও যে আমরা তোমাদের সাথে কোনো ফ্রি ক্লাস দিই বা সমাধান ক্লাস দিই, সেটা আমাদেরকে জানাতে পারো কমেন্ট সেকশনে। আমরা তোমাদের জন্য পোস্ট দিয়ে রাখবো যে কোন টপিকে তোমরা ক্লাস চাও, ইনশাআল্লাহ আমরা সেই টপিকেও ক্লাস নিয়ে আসবো। ফিয়ানিল্লাহ, আসসালামু আলাইকুম।